ঘনিয়ে আসছে অভিশপ্ত ইহুদিদের পতন। সত্য হওয়ার অপেক্ষায় পবিত্র কুরআনে আল্লাহর বাণী। যুগে যুগে তাদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তির কথা রয়েছে পবিত্র কুরআনে। সূরা বাকারায় ইহুদি জাতির ওপর আল্লাহর রহমত এবং 12টি কুকর্ম ও এর শাস্তির বিবরণ হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঘনিয়ে আসছে অভিশপ্ত ইহুদিদের পতন। সত্য হওয়ার অপেক্ষায় পবিত্র কুরআনে আল্লাহর বাণী। যুগে যুগে তাদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তির কথা রয়েছে পবিত্র কুরআনে। সূরা বাকারায় ইহুদি জাতির ওপর আল্লাহর রহমত এবং 12টি কুকর্ম ও এর শাস্তির বিবরণ রয়েছে। আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদেরকে এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য। এজন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মুসা আলাইহিসসালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। কখনো তারা মুসা আলাইহিসসালামের উপর খারাপ অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয়। এভাবে মুসা আলাইহিসসালাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন। ইহুদি জাতি হযরত সুলাইমান আলাইহিসসালামের ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করেন। কোন নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে। তখন আল্লাহর গজব হিসেবে তাদের উপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে, কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি। তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে। হযরত ইলিয়াস আলাইহিসসালাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি ইহুদিদের বিরাগভাজন হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি, তারা তাকে হত্যার জন্য উদ্ধত হয়। পরিণামে আবার তাদের উপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায়। তারপর অবস্থার কিছুটা পরিবর্তন হয়। এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছলেও এরা আল্লাহর নাফরমানি করতে থাকে। নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে। বর্তমান বিশ্বে ইহুদি জাতির ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইউরোপ থেকে বহিষ্কৃত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন যজ্ঞের পর তারা 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনের ঠাঁই নেয়। সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিনিয়তই মুসলমানদের জমি দখল করেছে এবং অবৈধভাবে গড়ে তুলেছে স্থাপনা। এভাবে ভূখণ্ড দখলের মধ্য দিয়ে তারা রাষ্ট্র গঠন করে। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ 75 বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের নির্যাতন করে চলেছে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।